সুলাইমান আলাইহিস সালামকে কি ইলম দান করেছিলেন আল্লাহ পাক? তিনি পাখির কথা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পাখির কথা বুঝতে পারতেন, পিপিলিকার কথা তিনি বুঝতে পারতেন। এই পৃথিবীর বাতাস, মানুষ, এমনকি জিন জাতীয় সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। বলেন সুবহানাল্লাহ। জিন জাতি, আপনাদের বিহারে অনেক জিন আছে, আল্লাহু আকবার বলেন। জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, আল্লাহু আকবার বলেন। দেখেন, তিনি পাখির কথা বুঝতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে পানির যখন প্রয়োজন হলো, আশেপাশে তিনি পানি খোঁজ করে পেলেন না। তিনি তালাশ করলেন, অনুসন্ধান করলেন একটা পাখিকে, যে পাখির কথা কোরআনে বলা হয়েছে হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আলোচনা কি চলবে না বন্ধ? কথাগুলো কি বোঝা যায়? বোঝা যায়? কোরআন যেহেতু তাফসীর বলা হয়েছে, কোরআন থেকেই বলতেছি। আমার ভাইয়েরা, হুদহুদ পাখির যখন অনুসন্ধান করলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি হুদহুদ পাখিকে পেলেন না। হুদহুদ পাখিকে না পেয়ে তিনি রাগান্বিত হয়ে তিনটা কথা বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে যখন তালাশ করলেন, কিন্তু হুদহুদ পাখিকে তিনি পেলেন না। রাগান্বিত হয়ে তিনি বললেন যে আমি তাকে কঠিন শাস্তি দেব, অথবা আমি তাকে জবাই করব, অথবা অনুপস্থিত থাকার কারণ কি এর যথার্থ প্রমাণ যদি সে উপস্থাপন করতে পারে, তাহলে আমি তাকে মুক্তি করে দেব। বলেন আল্লাহু আকবার। দেখেন এখন কি হলো, ফামাকাসা গায়রা বাঈদ। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন উপস্থিত হয়ে গেল, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথী সঙ্গে হুদহুদ পাখিকে লক্ষ্য করে সুলাইমান আলাইহিস সালাম তিনটা নোটিশ যে জারি করলেন, তাকে কঠিন শাস্তি দিবে, হত্যা করবে, অথবা কি কারণে অনুপস্থিত আছে এটা যথার্থ প্রমাণ উপস্থাপন করতে হবে। এই কথা যখন হুদহুদ পাখি জানতে পারল, হুদহুদ পাখি তখন খুশি হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন খুশি হলো? মুফাসসিরগণ বলেন এই কারণে হুদহুদ পাখি খুশি হলো যে একটা তো অপশন আছে আমার বাঁচার, সে অপশনটা হলো কি কারণে আমি এখানে উপস্থিত নাই, সেটা আমি আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থাপন করতে পারবো। দেখেন কি কথা বলল হুদহুদ পাখি। বললাম ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি এমন একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি যে খবর আপনার জানা নাই, অজানা তথ্য আপনার কাছে নিয়ে এসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে অজানা খবরটা কি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন
ওয়ালাহা আরশুন আযীম। সে অজানা তত্ত্বটা হলো, আমি দেখে এসেছি ইয়ামান দেশের সাবা নগরীতে একজন মহিলা রাজত্ব করে। ওই মহিলা একটা সিংহাসন আছে, এতই সুন্দর সিংহাসন। ওই সিংহাসনটা ৮০ হাত লম্বা, ৮০ হাত উচ্চতা, লম্বা ৪০ হাত দৈর্ঘ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিংহাসনে ওই মহিলা রানী যে বসে, ওই রানীর নাম কোরআনুল কারিমে তাফসীর গ্রন্থে বলা হয়েছে, ওই রানীর নাম হচ্ছে রানী বিলকিস। সুবহানাল্লাহ। রানী বিলকিস সাবা নগরে রাজত্ব করতেছে, তার একটা বিশাল সিংহাসন আছে। সেই সিংহাসনের কথা বলা হয়েছে আরশুন আযীম, বিশাল একটা সিংহাসন আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সিংহাসনের উচ্চতা ৮০ হাত। জোরে বলেন কয় হাত? জোরে বলেন কয় হাত? আর দৈর্ঘ্য হচ্ছে ৪০ হাত। জোরে বলেন মারহাবা। সিংহাসন মনে হয় ছোট না বড়? অনেক বড় সিংহাসন। এরপরে হুদহুদ পাখি তাকে জানায় দিল যে পয়গম্বর, বড়ই দুঃখের বিষয় হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো এই রানী এবং তার জাতি আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের ইবাদত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূর্যকে সিজদা করে আল্লাহকে বাদ দিয়া। এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে হুদহুদ পাখি, তুমি যে কথাগুলো বললে এটা সত্য না মিথ্যা, এটা আমি যাচাই করতে চাই। এরপরে তিনি বললেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি, আমি তোমাকে একটা পত্র দিচ্ছি, চিঠি দিচ্ছি। এই চিঠি নিয়ে গিয়া তুমি সেই রানী বিলকিসের সামনে নিক্ষেপ করে দিবা। তার সামনে চিঠি নিক্ষেপ করে তুমি সেখান থেকে একটু আড়ালে চলে যাবা। আর রানী বিলকিস আমার চিঠি পড়ে কি মন্তব্য করে সেই কথা তুমি মনোযোগ দিয়ে শুনবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, চিঠি যখন রানী বিলকিসের সামনে নিক্ষেপ করে দেওয়া হলো, তখন রানী বিলকিস এই চিঠি থেকে কি বললেন দেখেন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস এই চিঠি পাওয়ার পরে তিনি তার পরিষদ নিয়ে বসলেন আর বললেন, আমার কাছে একটা চিঠি এসেছে, নিক্ষিপ্ত হয়েছে। এই চিঠিটা হচ্ছে সম্মানিত চিঠি। চিঠির ভিতরে কি লেখা আছে জানার ইচ্ছা আছে না? আপনাদেরকে খারাপ লাগতেছে? আমি কিন্তু গল্প করতেছি না, কোরআন থেকে বলতেছি, কোরআন হাতে নিয়ে আলিমেরা আছে। আমি কিন্তু বানানো গল্প বলতেছি না, কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যে চিঠিটা পাঠায়া দিয়েছিলেন, ওই চিঠিটা পেয়ে রানী বিলকিস বলতেছে এটা একটা সম্মানিত চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিতে মাত্র 2 লাইন লেখা ছিল। জোরে বলেন কয় লাইন? 2টা লাইন। এই 2টা লাইনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম তাকে কি দাওয়াত দিল চলেন কোরআনে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম চিঠির ভিতরে যে কথাগুলো লিখে দিলেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে তিনি ওই কথাগুলি সুন্দর করে উল্লেখ করেছেন। চিঠিতে লেখা ছিল,
ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। চিঠিতে লেখা ছিল, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের তরফ থেকে দেওয়া হচ্ছে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। হে রানী বিলকিস, তুমি অহংকার করো না, আর ওয়া'তুনি মুসলিমিন, তুমি আমার নিকটে হাজির হয়ে যাও। তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও, আমার নিকটে হাজির হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিস কি করলো? মন্ত্রী পরিষদদেরকে নিয়ে পরামর্শ নিলেন। পরামর্শ অনুযায়ী তিনি বললেন যে এই চিঠি যে ব্যক্তির কাছ থেকে এসেছে ওই লোকটি মহাজ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ব্যক্তির কাছে কিছু উপঢৌকন পাঠিয়ে দাও, উপহার পাঠিয়ে দাও। রানী বিলকিসের পক্ষ থেকে কিছু উপহার সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অ্যাটেনশন প্লিজ, মজার কথা আছে। উপঢৌকন নিয়ে সুলাইমান আলাইহিস সালামের নিকট তারা যখন রওনা দিল, 3 কিলো দূরে যখন তারা, ওই সময় একজন জিন তাদের আসার দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে পয়গম্বর, রানী বিলকিসের পক্ষ থেকে আপনার জন্য উপহার পাঠিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন জাতিদেরকে নির্দেশ করলেন, ও আমার জিনেরা, তোমরা কে কোথায় আছো? তড়িৎ গতিতে সোনার দিয়ে ইটা বানাও। ইট চেনেন? ইট বাড়ি বানানোর জন্য লাগে, ঠিকই না বলেন? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, সোনা দিয়া তোমরা ইট বানাও, ইট তৈরি করো। ইট তৈরি করা হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে বলতেছেন, ওই ইট দিয়া তোমরা রাস্তা তৈরি করো, বলেন না সুবহানাল্লাহ। সোনার ইটা দিয়া রাস্তা তৈরি করা হলো। উপহার যারা নিয়ে এসেছিল রাস্তার দিকে লক্ষ্য করে দেখে যে আরে আমরা যে উপঢৌকন নিয়ে এসেছি, অথচ আমাদের পায়ের নিচে সোনার ইটা। এই উপহার সুলাইমান কি গ্রহণ করবে? রাজ দরবারে চলে গেল। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর, আপনার জন্য রানী বিলকিস কিছু উপহার পাঠিয়েছে, আপনি গ্রহণ করুন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমার রাজপ্রাসাদের চতুর্দিকে তাকাও, তোমরা যে আমার জন্য উপহার নিয়ে এসেছো এটাই তোমরা নিয়ে যাও, ওই উপহার আমার দরকার নাই। আমি চিঠিতে যে কথাটা লিখে দিয়েছি রানী বিলকিসকে বলবা, সে যেন অতি তাড়াতাড়ি মুসলমান হয়ে আমার দরবারে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, সংক্ষেপে নিয়ে আসলাম। রানী বিলকিস বুঝতে পারলো এই ব্যক্তি সাধারণ ব্যক্তি হতে পারে না, মহান একজন ব্যক্তি হতে পারে। রানী বিলকিস তার যতগুলি সৈন্য ছিল, প্রজা ছিল, সকলকে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের দিকে যখন রওনা হয়ে গেছে, জিন জাতিরা বলতেছে, পয়গম্বর, রানী বিলকিস কিন্তু তার সৈন্যদেরকে নিয়ে আপনার দিকে আসতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ দরবারে জিন জাতি এবং মানুষদেরকে নিয়ে বৈঠকে বসলেন, মিটিংয়ে বসলেন। সেখানে বললেন, তোমাদের মধ্যে কে আছো? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা
ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবা? এটা আপনারা কি মনে করলেন? কোথায় ইয়ামিনের সাবানগর? আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি আর মানুষ যারা আছে মন্ত্রী পরিষদ তাদেরকে বলতেছে, কে আছো রানী বিলকিসের ওই সিংহাসন আমার দরবারে নিয়ে আসবা। রানী বিলকিস আসার আগে সুবহানাল্লাহ বলতে মন চায় না? দেখেন কি মজা। তখন একজন জিন দাঁড়ায় গেল। কে দাঁড়ায় গেল? একজন জিন দাঁড়ায় গেল। জিন দাঁড়িয়ে বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিন জাতির ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল। ওই জিনের নাম হচ্ছে ইফরিত। জোরে বলেন জিনের নাম কি? ইফরিত দাঁড়িয়ে বলল, পয়গম্বর সুলাইমান, আমি ওই সিংহাসন তাড়াতাড়ি নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কতটুকু সময় লাগবে? ইফরিত জিন বলতেছে, পয়গম্বর আপনি চেয়ারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে দাঁড়াতে যে সময় লাগবে এই অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে নিয়ে আসব। আমার বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিন ইফরিতকে ডাক দিয়া বলতেছে, রে ইফরিত, আমি আরো তাড়াতাড়ি চাই। আরো জোরে বলেন, আমি আরো তাড়াতাড়ি চাই। কে আছো তোমাদের মধ্যে? তখন একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে গেল। কোরআনে বলা হচ্ছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তখন একজন মানুষ দাঁড়িয়ে গেল, যে মানুষকে কিতাবের ইলম দেওয়া হয়েছিল। একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, পয়গম্বর সুলাইমান, এর চাইতে অল্প সময়ের ভিতরে আমি সিংহাসন আপনার দরবারে উপস্থিত করব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে মানব, সময় কতটুকু লাগবে বলো? তখন লোকটা বলতেছে, পয়গম্বর, চোখের পলক ফেলতে যে সময় লাগে এই অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার রাজ দরবারে হাজির করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিটার নাম ছিল আসেম। জোরে বলেন, নাম কি ছিল? আমার ভাইয়েরা, কথা মতো চোখের পলক ফেলতে যে সময় লাগে অল্প সময়ের ভিতরে এই ব্যক্তিটি রানী বিলকিসের সিংহাসন পয়গম্বর সুলাইমান নবীর কাছে তিনি হাজির করে দিলেন। পয়গম্বর নবী সিংহাসন দেখে খুব খুশি হয়ে গেলেন আর বললেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, এই সিংহাসনের স্ট্রাকচার একটু পরিবর্তন করো। সুবহানাল্লাহ বলবেন না?
একটু পরিবর্তন করো। আমি দেখতে চাই রানী বিলকিস সিংহাসন কি চিনতে পারে না বিভ্রান্তর মধ্যে পড়ে যায়? বলেন আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালাম তিনিও মজার মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন সিংহাসনের স্ট্রাকচার একটু পরিবর্তন করো, চেঞ্জ করো। আমি দেখতে চাই বিলকিস তার সিংহাসন কি চিনতে পারে না বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে উপস্থিত হয়ে গেল, রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে রানী বিলকিস, এই সিংহাসনকে তুমি চিনতে পারো? রানী বিলকিস বলতেছে, চিনা চিনা লাগে তবুও অচিনা। চিনা চিনা লাগে তবুও অচিনা। আর মনে মনে ভাবতেছে, সর্বনাশ, কোথায় আমিনের সাবানগর আর সুলাইমানের রাজদরবার, আমি আসার আগে আমার সিংহাসন হাজির। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস তিনি বুঝতে পারলেন ইনি শুধু মহাজ্ঞানী না, ইনি অবশ্যই আল্লাহ পাকের আল্লাহ পাকের পয়গাম্বর হবেন। তিনি সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওয়া কুন্না মুসলিমিন, আমরা সবাই আত্মসমর্পণ করলাম, ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। রানী বিলকিস সহ তার সৈন্যরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই রানী বিলকিসের সংবাদ দিয়েছিল কে? সুন্দর পাখি। পাখিটার নাম কি? হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলেন। এই গল্প শোনার পরে অনেকের মনে প্রশ্ন জাগে যে রানী বিলকিস মুসলমান হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছিল কিনা? শুনবেন? বলবো? আমার বন্ধুগণ, তাফসিরে নুরুল কোরআনে সুন্দরভাবে লেখা আছে, রানী বিলকিস যখন আত্মসমর্পণ করলেন, রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনের মধ্যে বিয়ে হয়ে গেল। শুধু বিয়ে হয় নাই, রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি দাউদ এবং সুলাইমান দুইজনকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি, হিকমত দিয়েছি, নবুয়ত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে চারজন ব্যক্তিকে আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, বাদশাহী দান করেছিলেন। তার মধ্যে মুসলমান দুইজন আর কাফের দুইজন। জোরে বলেন মুসলমান কয়জন? কাফের কয়জন? মুসলমান দুইজন। তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। শুধু তাই নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম 1000টা বিয়ে করেছিলেন। কয়টা বিয়ে করছিল? আপনারা কয়টা করছেন? হ্যাঁ, কয়টা করছেন? ওই যে দেখেন যুবকেরা বলতেছে একটাও লয়। যারা বিয়ে করছেন জোরে বলেন আমরা বিয়ে করছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, কারণ পাশে কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী বসে আছে, ঠিক না বেটি? আমরা পুরুষ জাতি বড় অসহায়,
আমরা রাগ করে আমাদের বাবার বাড়ি ছাড়তে পারি না, আর মেয়েরা রাগ করে চলে যায় বাপের বাড়ি। পুরুষেরা কোনোদিন রাগ করে বাবার বাড়ি ছাড়তে পেরেছে? এটা আমরা বড় অসহায় না? শুধু অসহায় না, আমরা পুরুষ সারা জীবন ছাত্র, মারা বা কম। কিছু বললে বা করলে বউ বলে মাও শিখিয়ে দিছে, যুবকেরা কথা বলে না। আবার কিছু বললে বা করলে মায়ে বলে তোর বউ শিখিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেটি? ছোটবেলায় বাপ মাও বলতো যে তুমি কিছুই বুঝো না। কথা বলেন সত্য না মিথ্যা? তারপরে বড় হলাম, বিয়ে করলাম, এখন বউ বলে তুমি কিছু বুঝো না গো। বিয়ে করার পর আল্লাহ পাক নিয়ামত হিসেবে সন্তান সন্ততি দান করেছে, ওই সন্তান সন্ততি আমাদেরকে বলে আব্বা তুমি কিছুই জানো না। কথা বলেন ঠিক না বেটি? আমরা পুরুষ, আমরা এটাও বুঝি না, এটাও জানি না, আমরা জানবো কবে? রাগ করতেছেন? আলোচনা চলবে, চলবে আমার বন্ধুগণ। জি, ফজর পর্যন্ত ওয়াজ চলুন আর হুজুর মরুক। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন